ওরে বাবা, শোন শোন, এত রাতে বেরোস না। শোন শোন যাদব, আমার কথা শোন। তুমি চিন্তা করো না মা, তুমি নিশ্চিন্তে থাকো, আমি শিগগির ফিরে আসবো। বেশ, তাহলে আর কি, যা তবে। যাদব, সাবধানে যাস বাবা, সাবধানে যাস। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি কিচ্ছু চিন্তা করো না মা, আমি চলি। হ্যাঁ হ্যাঁ, হায় বাবা হায়। দুঃখা 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 দুঃখা। ওরে বাবা রে, বাতের ব্যথায় প্রাণটা যে যায়। ওরে বাবা রে, ওরে বাবা রে। বাবা, চারিদিকে কি অন্ধকার, কিছুই তো দেখতে পাচ্ছি না ঠিক করে। না 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 না, এভাবে আর থাকা যাবে না দেখছি। এবার এবার তো ডাইনি থেকে মরে পেতনি হওয়ার সময় হয়ে এসেছে দেখছি। কখন যে সকাল হবে, এই জঙ্গলও তো শেষ হচ্ছে না। একটা উপায় আছে, যদি কোনো জোয়ানের ঘাড়ে চাপা যায় তবে আর এই বাতের ব্যথায় ভুগতে হবে না। আরো বেশ কিছুদিন নিশ্চিন্তে বেঁচে থাকা যাবে। পথ আর শেষ হয় না। কিন্তু কিন্তু জোয়ান পায় কোথায়? জোয়ান পায় কোথায়? ধুৎ, মা ঠিকই বলেছিল, ভোরবেলা বেরোলেই হতো। এই অন্ধকারে অন্ধকারে কি আর পথ চলা যায়? আরে এই তো, কে আপনি? আরে আরে না না না, বাবা, কি ঘন জঙ্গল রে বাবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ভয় পাস না ভয় পাস না, ঠিক আছে, চুপচাপ চল চল। কে যেন হাসছে না? হ্যাঁ, এই চল তো দেখি। আরে বাবি, ওই দেখ ভূত। হ্যাঁ, আমি বাড়ি যাব, আমি যাব না। ও টেক্কা, চুপ কর চুপ কর। ব্যাস হলো তো, দেখলি কোন দিকে যে গেল। উফ, দেখতেই তো পেলাম না। আর থেকে কাজ নেই বাবি, তুই বাড়ি চল, শিগগিরই চল, আমি বাড়ি যাব। নিশ্চয়ই গ্রামের দিকেই গেছে।
এই আয় তো দেখি। আর দেখে কাজ নেই ভাবি, তুই বাড়ি চল, শিগগিরই চল, আমি বাড়ি যাবো। তবে একটা কাজ কর, তুই এখানে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদ, আমি চললাম। না, এই দাঁড়া দাঁড়া, আমাকে ফেলে যাস না ভাবি। এতটা এগিয়ে আবার ফিরে এলি ভূতের পিছনে আসতে আসতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই এখানে একটু দাঁড়া, আমি একটু রেস্ট নিয়ে তারপরে ওই ভূত বেটাকে খুঁজবো, কেমন? ঠিক আছে চল, ওই দিকে একটা চায়ের দোকান আছে না, ওখানে কি একটু বসি, একটু চা বিস্কুট খাই। হ্যাঁ চ চ। কি যে হচ্ছে এসব? দেখো এবারে চুরি হয়ে যাচ্ছে, ভাবা যায় এরকম? চলতে থাকলে তো কিছুদিনের মধ্যে গ্রাম একেবারে ফাঁকা হয়ে যাবে দেখছি। দেখেছো কাণ্ড, সব চুরি হয়ে যাচ্ছে। কি হয়েছে গো, তোমরা এরকম করছো কেন? কি হয়েছে? কি হয়েছে বলতো ভাবি? আর বলো কেন, গতকাল রাতে গায়ে চুরি হয়েছে। আর সে যেমন তেমন চুরি না, মানে বন্ধ সিন্ধুকের ভেতর থেকে টাকা পয়সা একেবারে উধাও। তালা বন্ধ, বাক্সের ভেতর ফাঁকা। এই কি করে সম্ভব বলো দেখি? অবাক কাণ্ড। অবাক কাণ্ড। এই চোর নিশ্চয়ই কোনো ম্যাজিশিয়ান, বুঝলি ভাবি? আর সেই ম্যাজিশিয়ানটা হচ্ছে ওই জঙ্গলে দেখা উড়ন্ত ভূত, বুঝলি টেক্কা? হ্যাঁ, আমাদের যে করেই হোক ওই ভূত বেটাকে জব্দ করতে হবে, বুঝলি? ভূতকে জব্দ করবি? কি দরকার, থাক না, তোর না যত বাড়াবাড়ি। ওফ টেক্কা, এদিকে আয়, ভয় পাস না, আয়। কি যে হলো, কোথায় যে গেল ছেলেটা? কি হয়েছে বুড়িমা? আমার ছেলে যাদব কাল রাতে শহরের থেকে রওনা দিয়েছিল। এত বেলা হয়ে গেল, আমার যাদব এখনো ফিরল না। নিশ্চয়ই কোনো জরুরি কাজে আটকে গেছে, ফিরে আসবে গো। আসলে রাত বিরেতে ওই জঙ্গলের পথ ধরে গেছে তো, তাই বড় চিন্তা হচ্ছে জানো। ওই জঙ্গল দিয়ে গেছে? হ্যাঁ, তাহলে যাদবই কি ওই ভূত ভাবি? ও টেক্কা, চুপ কর। কিছু বললে বাবারা? কিচ্ছু না, ও নিয়ে তুমি ভেবো না, আমরাই ফিরিয়ে আনবো যাদবকে। তুমি এখন যাও। আচ্ছা। আমরা ফিরিয়ে আনবো মানে কি? মানে কিছু না, তুই চল, আমার সঙ্গে চল চল। নির্ঘাত মরবো তোর পাল্লায় পড়ে। ওফ টেক্কা। আচ্ছা চল। আচ্ছা টেক্কা, এই দিক দিয়ে উড়ে গিয়েছিল না গ্রামের দিকে? হ্যাঁ, তার মানে ওই দিকেই কোথাও থাকে। ওরে বাবা রে, ভাবি তুই একটা শয়তান। হ্যাঁ ঠিক বলেছিস, আয় তবে একসঙ্গে খুঁজে দেখি। এই, কি যেন হাসছে না? এই টিক্কা, শুনেছিস? আরে ওই দিক থেকে আসছে মনে হচ্ছে হাসির আওয়াজটা। রাজরানী, এই কটা টাকা পয়সায়
আবার রাজরানী সাজা যায় নাকি? চাই, আরো চাই, আরো 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 অনেক চাই। হ্যাঁ, আজ একেবারে গ্রাম ফাঁকা করে দেব। করাচ্ছি গ্রাম ফাঁকা, দাঁড়া। আই টেক্কা, তোকে ওই ডাইনির লাঠিটা চুরি করতে হবে, বুঝলি? আরে না, হ্যাঁ, আয় আয় আমার সাথে। যাই যাই এবার। কোথায় যাচ্ছ? হ্যাঁ, কে রে? আমরা সব দেখে ফেলেছি। দেখে ফেলেছিস? তবে দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। আরে আরে খেপছো কেন? তোমার জন্য একটা সুখবর নিয়ে এলাম, সত্যি। কি সুখবর? এই জঙ্গলের ওই দিকে একটা পাতকুয়া আছে। ওই পাতকুয়ায় জল নেই গো, আছে প্রচুর সোনাদানা, মণিমুক্ত। হ্যাঁ, তাই নাকি? কিন্তু তোরা কি করে দেখলি? পাতকুয়ো তো গভীর, অত নিচে তো অন্ধকার। আরে বাবা, সূর্যের আলো পড়ে চকচক করছিল, বোঝো না কেন? বুঝলাম, কিন্তু আমাকে এই খবর দিচ্ছিস কেন? তোরা তো নিজেরাও নিতে পারতিস। তোমার মতন আমরা উঠতে পারি না কি ছাই? ও ঠিক কথা, ঠিক। চল তো দেখি। ওই ধন সম্পত্তি পেলে আর গায়ে ঘুরে ঘুরে চুরি করতে হবে না, কি বলিস? হ্যাঁ, একদম ঠিক কথা, একদম ঠিক কথা। চল চল চল, শিগগিরই চল। ওই যে ওই দেখো, ও কই রে? কিছুই তো চকচক করছে না। কি বলছো? আমরা তো স্পষ্ট দেখতে পাচ্ছি। চোখ দাঁড়িয়ে যাচ্ছে একেবারে, বল। আমি দেখতে পাচ্ছি না কেন? ওই বোকা হাঁদা যাদবের মধ্যে ঢুকে থাকলে তুমি দেখবে কি করে? মানে? মানে আরে বাবা, বুদ্ধিমান ছাড়া ওই ধনসম্পদ আর কেউ দেখতে পাবে না, বুঝলে? তুমি বুদ্ধিমান, কিন্তু ওই যাদব তো বোকা। হ্যাঁ, ঠিক ঠিক কথা। পরের বার একটা চালাক জোয়ানের ঘাড়ে চাপতে হবে। দাঁড়া, আমি বেরিয়ে আসি। দাঁড়া। এবার দেখো, নিশ্চয় দেখতে পাবে। কই কই দেখি তো। তাই তো, কত ধন সম্পত্তি, কত ধন সম্পত্তি। নাও, এবার নামো, শিগগিরই নামো। আমি নামছি,
আমি এখনই নামছি। আরে আরে, ওই লাঠিটা দাও, ওটা নিয়ে তুমি নামবে কি করে? হ্যাঁ, আরে এটা ছাড়া যে উঠতে পারবো না কুয়ো থেকে, এটাই যে আমার শক্তি। আমরা তো আছি নাকি, আমাদের বিশ্বাস করো না তুমি? হ্যাঁ, বারে তোমায় বিশ্বাস করে এত ধন সম্পত্তির খোঁজ দিলাম। হ্যাঁ, তা ঠিক, তা ঠিক। এই নাও, এই নাও, তাহলে লাঠিটা ধরো। নামো নামো। হ্যাঁ, একি, হ্যাঁ একি, কিছুই তো নেই, চারিদিক তো শুধু অন্ধকার। হ্যাঁ, একি, তাহলে আমার শিগগির তোল, তোল। এইবার তুই ওই অন্ধকার কুয়োতেই থাক বুড়ি। আমায় তোল, এবার তুই মরে পেতনি হ। না না, আমায় তোলো, আমায় তোলো, আমাকে ফেলে যেও না, আমাকে তোলো, তোলো। ওহ, চলো যাদব ভাই, বাড়ি চলো। হ্যাঁ গো, তোমার মা চিন্তা করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। আর শোনো, কখনো মায়ের কথার অবাধ্য হয়েও না, বুঝলে? এই জঙ্গলের পথে এসো না আর। গ্রামে গিয়ে সবাইকে খবর দিও, ওই ডাইনির কুড়ে ঘরে সব চুরি করা টাকা পয়সা আছে, বুঝলে? আচ্ছা। আর আমরা এখন চললাম, চল টেক্কা চ। আরে লাঠির কি হবে? এটা থাক, এটা আমাদের কাজে লাগবে। চ চ। টাটা। হ্যাঁ যাদব ভাই, টাটা।